মানিকগঞ্জের ঘিউরে জনসম্মুখে এক ব্যবসায়ীর দাড়ি ধরে টানা হেঁচড়া ও মারধরের ঘটনায় অবশেষে গ্রেফতার হলেন অভিযুক্ত নাসিম ভূঁইয়া। আজ শুক্রবার সকালে রাজধানীর আশুলিয়া এলাকা থেকে তাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঘিউর উপজেলার সদর এলাকার মোশাররফ হোসেন ওরফে বাচ্চু মিয়ার ছেলে নাসিম ভূঁইয়া গত সোমবার রাত ৯টার দিকে ঘিউরের থানা রোডে অবস্থিত মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢুকে প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর তিনি হঠাৎ করে দাড়ি ধরে টানা হেঁচড়া শুরু করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পুরো ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পরপরই নিন্দার ঝড় উঠে নেট দুনিয়ায়। মানবাধিকারের চরম লঙ্ঘন এবং ধর্মীয় বিদ্বেষপূর্ণ আচরণের অভিযোগে সরব হন নেটিজেনরা। ঘটনার পরপরই ভুক্তভোগী আলী আজম মানিক থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেফতারের অভিযান শুরু করে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ মাহমুদ জানান, বিষয়টি নিয়ে আমরা শুরু থেকেই খুব সিরিয়াস ছিলাম। আজ সকাল 7:30টার দিকে নাসিম ভূঁইয়াকে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত আদালতে তোলা হবে। ঘটনার দিন স্থানীয় জনতা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন। এক পর্যায়ে থানা ঘেরাওয়ের পরিস্থিতিও তৈরি হয়। এদিকে অভিযুক্ত নাসিম ভূঁইয়াকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির কর্মী হিসেবে প্রচার করা হলে ঘিওর উপজেলা বিএনপির এক বিবৃতিতে স্পষ্টভাবে জানায়, নাসিম ভূঁইয়ার সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি বিএনপির কেউ নন এবং এই ঘটনার দায়িত্ব বিএনপির উপর চাপানো রাজনৈতিক ষড়যন্ত্র। ভুক্তভোগী আলী আজম মানিকও তার জবানবন্দিতে স্পষ্ট করে জানান, নাসির আমাকে কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে মারধর করেনি। এটি তার ব্যক্তিগত রোষ থেকেই ঘটেছে। ধর্মীয় রীতি অনুসারে দাড়ি রাখা ব্যক্তি হিসেবে হেনস্থার ঘটনাটি ইসলামপ্রিয় মানুষের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। অনেকে এটিকে ধর্মীয় অবমাননার মতো গুরুতর অপরাধ হিসেবেও দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন প্রশ্ন একটাই, এই হামলা কি কেবল একটি ব্যক্তিগত রোষ, নাকি এর পেছনে কোনো সাংস্কৃতিক অবজ্ঞা বা সাম্প্রদায়িক বিদ্বেষ কাজ করেছে? অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ করতে সাহস না পায়, এই দাবি এখন মুখর হয়ে উঠেছে দেশের ধর্মপ্রাণ ও সচেতন নাগরিকদের কণ্ঠে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।